প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি বলবো যে এই যে পৃথিবীতে ৪,৩১৫টা ধর্ম, এর প্রত্যেকটা ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি। আর যদি আমরা বয়সের দিক থেকে এটা কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে সনাতন ধর্ম থেকে মিশরীয় ধর্ম বা পার্সি ধর্ম, আর পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, আর ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম, আর খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্ম, এরকম এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে কিছু পুস্তক দেখাতে চাই। আমার কাছে এখানে প্রায় 40 থেকে 50টার মতো পুস্তক আছে। দেখেন, এই যে এখানে আছে 50টার মতো, আর এখানে আছে ওই দেখেন, ওই যে দেখা যাচ্ছে কি না, সরি, শত শত বই আছে। মূল কথা হচ্ছে, দেখেন, আমার এখানে আছে 3টে কোরআন শরীফ আছে, 1টা, 2টা, হলো 3টা। এটা হচ্ছে ইসলাম ফাউন্ডেশন আর কি। ইসলাম ফাউন্ডেশন যারা দেখছেন, এই যে এইভাবে লেখে ইসলাম ফাউন্ডেশন। আমি আলোচনার আগে আপনাদেরকে আমি একটু দেখাই নিচ্ছি। তারপরে পৃথিবীর আরও প্রধান প্রধান যে গ্রন্থগুলো আছে, এই যে এটা হচ্ছে বেদ সমগ্র। এখানে আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4টে বেদের সমস্ত ঘটনাবলী এখানে আছে। হ্যাঁ, তারপরে আবার সনাতন ধর্মতে ভাগ আছে কিন্তু। আমাদের ইসলাম ধর্ম যেমন 73 ভাগে ভাগ, খ্রিস্টান ধর্ম যেমন 60 ভাগে ভাগ, ইহুদি ধর্ম যেমন 6 ভাগে ভাগ, আবার সনাতন ধর্মেও কয়েকটা ভাগে ভাগ আছে। এই যে আরেকটা দেখেন, এটা হচ্ছে সনাতন ধর্মের, হচ্ছে ব্রাহ্ম সমাজ আর কি। এটা সনাতন ধর্মের আর একটা গ্রন্থ। আগেটা তো দেখাইছি, তাই না? বেদটা দেখালাম আপনাদেরকে, বইগুলোকে দেখাই নয় আর কি। তারপরে সনাতন ধর্মের আর একটা আছে এখানে, জ্ঞান মঞ্জুষা 1, 2 পার্ট আছে অনেক। তারপরে আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য। এগুলো বই আমার পড়া, ঈশ্বরের অবতার রহস্য, এটা সনাতন ধর্মের একটা বই। তারপরে আছে আপনার মনুসংহিতা আছে। এই বইগুলো তো আসলে একবার আপনাদেরকে, তাই না, এগুলো করবেন, কয়েক লক্ষ ভিডিও আপনাকে বানানো দরকার, কয়েক লক্ষ ভিডিও। মনুসংহিতা এটাও সনাতন ধর্মের আর কি, সেই সৃষ্টির শুরুর যে কাহিনীগুলো আছে। তারপরে আছে আপনার সনাতন ধর্মের এই যে ভগবত গীতা। এরকম তো আরও আছে, আমার কাছে আরও 2টা আছে, একাধিক কপি আছে। এটা আছে আবার বাইবেল। এই যে বাইবেল দেখেন, এটা হচ্ছে বাইবেলের আদি পুস্তক, ওল্ড টেস্টামেন্টের যে কাহিনীগুলো সেগুলো এখানে আছে। তারপরে আছে এখানে তাওরাত শরীফ, জব্বুর শরীফ, নবীদের কিতাব এবং ইঞ্জিল শরীফ, 4টে কিতাব এখানে আছে। কিতাবুল মুকাদ্দাস, এখানে একসঙ্গে 4টে কিতাব আছে। আবার আলাদা আলাদাও আমার কাছে আছে, এত তো আর দেখানো সম্ভব না। হ্যাঁ, এরপরে আছে আপনার সৃষ্টি রহস্য। তারপরে আছে আপনার আল্লাহর অস্তিত্ব ও নিদর্শন। এগুলো মারুফত লাইনের এই সমস্ত বইগুলো অনেক। এগুলো পড়লে আপনি পাগল হয়ে যাবেন। সহজে কোরআন এর জ্ঞান লাভ। তারপরে আছে আপনার কল্কি অবতার। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ কল্কি অবতার? এই কল্কি অবতার বলতে যে মোহাম্মদ সাহেবকে বলা হয়েছে, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলা হয়েছে। মোহাম্মদ সাহেব লেখছে, কেউ একজন ইসলামী সাহিত্য প্রকাশনা থেকে লেখছে কিন্তু। তারপরে আছে আপনার তাফসিরে কোরআনে জাল হাদিস। এই দেখেন, এই যে জাল হাদিস, এটা হচ্ছে আপনার যে কোরআন শরীফের সাথে হাদিসের মিল হয় না, কারণ শতকরা প্রায় 90% হাদিস কোরআনের বিরুদ্ধে চলে যায়, ফলে আলেমদের মধ্যে শুরু হয়ে গেছে গন্ডগোল। এজন্য আমি দায়ী না কিন্তু। অনেক ইতিহাস। এবার আসেন একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করি। এই যে বইটা দেখছেন না, এই বইটা হচ্ছে দেখেন কয়শো ধর্মের কথা বলা আছে। দেখেন, এগুলো কিন্তু ধর্ম, একই ইব্রাহিমের ধর্ম শতধা বিভক্ত হয়ে গেছে, তাই না? এই দেখেন, এটাকে বলা হয়েছে মিল্লাতে ইব্রাহিম তথা সনাতন ধর্ম কি।
হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, সবই কিন্তু ইব্রাহিম নবীর ধর্ম। এ নিয়ে আমি আলোচনা করবো যদি আপনার সাথে থাকেন। আমি জাস্ট আজকের এই ভিডিওটা একটু অন্যরকম এলোমেলো করে ফেলতেছি আর কি। দেখেন এখানে কত ধর্ম আছে, তাই না? একটা গ্রন্থে অসংখ্য ধর্ম আছে। এরপরে আমার কাছে অনেকগুলো কাসাসাল আম্বি আছে, কয়েকটা কপি আছে, তার একটা কপি আমরা দেখলাম। তো এখানে জান্নাতটা যে পৃথিবীতে ছিল, জান্নাতটাই পৃথিবীতে ছিল, এই কাসাসাল ওটা নাই। এই যে যেটা আছে না সিদ্দিকিয়া পাবলিকেশনস, এটা কিন্তু আপনার জান্নাতটা পৃথিবীতে ছিল, এই 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 কিতাবে কিন্তু পাবেন না। কিন্তু কাসাসাল আম্বিয়া 50 পেরিদা স্টোর কোহিনুর পাবলিকেশন থেকে প্রকাশিত যে কাসাসাল আম্বিয়া, সেখানে আবার জান্নাতটা পৃথিবীতেই ছিল, সেই কাহিনী কিন্তু আছে। দেখেন সব কাসাসাল আম্বিয়াও এক না, সমস্ত কোরআনের অনুবাদও একরকম না, আবার একই ইব্রাহিম ধর্ম, অনেকগুলো ধর্ম, কিন্তু একজন আরেকজনের সাথে কি মেলে না। সনাতন ধর্ম, ইব্রাহিম ধর্ম, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এই 4টে ধর্ম কিন্তু আব্রাহামিক ধর্ম, কিন্তু একজন আরেকজনটা মানতে চায় না। মজার বিষয় না? মজার বিষয়। এই যে যতগুলো মনোগ্রাম দেখছেন না, এগুলো সব কিন্তু ধর্মের মনোগ্রাম। গুনে দেখেন, স্ক্রিনশট দিয়ে গুনে দেখেন কতগুলো আছে এখানে। যাক, মূল কথা আসি। এরপর আসেন ধর্মগ্রন্থ মানব জাতীয় বিজ্ঞান, এই যে একটা বই দেখেন, বিশাল। আমি অন্তত 40-50টা বই দেখাবো, তার বেশি দেখাবো না। তারপরে এই যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এ নিয়ে তর্ক আছে জানেন। মানে মুসলমানরা বলে একরকম আর বিজ্ঞানীরা বলে আর এক রকম, সেটা নিয়ে বিশাল কাহিনী আছে। এই যে এটা পৃথিবী নয় সূর্য ঘোরে, মানে আলেমরা চিরকালই উল্টো পথে চলছে আর কি। জাকির নায়েক এই দেখেন, মানে ফকিরের দুশ্মন ফকির, মানে একজনের ভালো আরেকজন দেখতে পারে না। জাকির নায়েক সাহেব তো পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, তাই না? উনি অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন। দেখেন এটা জাকির নায়েকের লেখার সামগ্র, কিন্তু এই জাকির নায়েকের এই লেখার সামগ্র দেখে অনেকের শরীরে জ্বালা পুড়ে গেছে। কি আমরা এত বড় বড় ডিগ্রি আনলাম মদিনা থেকে, তারপরে এত লেখাপড়া করলাম, আমরা কিছুই করতে পারলাম না, আর জাকির নায়েককে কি এত বড় একজন হয়ে গেছে? হ্যাঁ, তো এই জাকির নায়েকের সাথে পাল্লা দিয়ে আবার একজন লেখছে যে জাকির নায়েকের মতবাদগুলো ভ্রান্ত। এই দেখেন, ওরে মাইরে কাইটে দেশ থেকে তাড়াই দিয়েছে। এই দেখেন, হ্যাঁ। এই জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে। হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে। দেখেন জাকির নায়েকের কথা কিন্তু কথায় কথা বলে, আপনি কি এই মিয়া আপনি কোরআন হাদিসের কিছু জানেন? আমি বলি একটু একটু জানি। আপনি ভালো করে জানতে হলে জাকির নায়েকের লেকচার সংগ্রহ পড়েন। আমি আচ্ছা ঠিক আছে। এই দেখেন, এই যে এখন এইটার বিপরীতে আবার এই যে দেখেন, এই যে জাকির নায়েকের মতবাদ নাকি ভ্রান্ত। আর আগে তো আপনার দেখাইছি, তাই না? দেখেন যে এই দুইজনের সাথে কিন্তু মেলে না। এই দেখেন, এলো এই বেদের মূল অনুসারী আছে একটা, আবার ব্রাহ্ম সমাজ আছে আর একটা। এই দেখেন, এরা হচ্ছে দুই দল। হ্যাঁ, এক দলের সাথে এক দল বলে না। আবার বৌদ্ধ ধর্মেও কিন্তু আপনার কয়েকটা আছে, গ্রুপ আছে, একই বৌদ্ধ, কিন্তু ওদের মধ্যে আছে হিনজান, মুহাজান, বজ্রজান, 3 রকমের, বিশাল ব্যাপার না? এভাবে। আর মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি আছেই, জানেন তো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আরও কিছু গ্রন্থ আপনাদের দেখাই। আজকের আলোচনা হবে খুচরো আলোচনা। গোড়ামি ও চরমপন্থী, এই যে ইসলাম, এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের কাহিনীগুলো এই বইটাতে পাবেন আর কি। আরও অনেক আছে, আমি তো আসলে কি বলবো। এই আচ্ছা, এবার আসেন এখানে খুবই একটা মজার বিষয় আছে, মানুষের আদি উৎস। এই বইটাতে আপনারা পাবেন আদি উৎস। ইনি খুব ফেমাস একজন লেখক, উনি হচ্ছে মরিস বুকাইলি। ওই যে বিজ্ঞান বাইবেল ও কোরআন যিনি লেখছেন, মরিস বুকাইলি। আর এটার অনুবাদ করছেন আক্তারুল আলম। মানুষের আদি উৎস, এটা পড়লে এগুলো জানতে পারবেন। তারপরে আসেন সনাতন বিজ্ঞান। ওই যে কোরআনের অধিকাংশ আয়াত বিজ্ঞানের সাথে মিলে যায়, ঠিক বেদেরও অধিকাংশ আয়াত বিজ্ঞানের সাথে মিলে যায়। সেই বিষয়গুলো এখানে আছে। বিজ্ঞান
সনাতন ধর্ম ও বিশ্ব সভ্যতা এখানে পাওয়া যায়। বিশাল এগুলো বন্ধুরা, এগুলো আমি অন্তত 30-35 বছর ধরে এগুলো গবেষণা করতেছি আর কি। আবার অনেক মুসলমান আছে কলমা জানে না ঠিক মতো, সে আবার মুসলমান। এখানে একটা বই আছে দেখেন, কোরআনের আলো ইত্যাদি ইত্যাদি সংক্ষেপে। আর একজন বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভুল ধারণা। তার মানে কি এই 1450 বছর পার হয়ে গেল, এই 1450 পার হয়ে গেল, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভুল ধারণা মানুষের রয়ে গেছে। কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে এখনও দ্বন্দ্বের সমাধান হয় নাই। বুঝছে কি জ্বালা, তাই না? এবার আসেন এই যে একটা গ্রন্থ, হিন্দু ধর্ম কি এবং কেন। এবার আমরা চলে আসবো বক্তুবাদ শরীফ। এই দেখেন, এগুলো ছাড়া আরও বই আছে, সেটা হচ্ছে আপনার শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত। তারপরে আছে আপনার ইতিহাস। দেখেন, ইতিহাস, চেপে থাকা ইতিহাস। আমরা হয়তো ভুলে গেছি যে এই যে ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের দিল্লির সিংহাসনে ইলতুৎমিশেমে রাজিয়া সুলতানা বসে বসে এই ভারতবর্ষ শাসন করছিল একসময়। হ্যাঁ, কিন্তু এখন সেই ইসলাম আর এই ইসলাম এক নাই। এখন নারীদেরকে ঘর থেকে বেরোলেই তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, তাই না? হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন তখন লটারির মাধ্যমে বিবিদেরকে নির্বাচিত করে নিতেন, একজন বিবির সাথে করে নিতেন, আর নারীরাও সঙ্গে যেত। কেন যেত? মশা মারতে না। এই নারীরা তীর কুড়িয়ে দিত, এই নারীরা শরবত বানাই খাওয়াতো, লেবুর শরবত, এই নারীরা পাখা দিয়ে বাতাস দিত সৈন্যদের। ঠিক আছে, এই সেবা শুশ্রূষার জন্য নারীরা অপরিহার্য ছিল, এবং নারীরা এবং পুরুষরা একসাথে নামাজ পড়তো। কিন্তু সেই ইসলাম আর এই ইসলামে এক না, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মুসলমান নারীদেরকে গৃহবন্দী করে রাখছে, ফলে আল্লাহর গজব নাজিল হয়েছে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তারপর অনেক কথা। গান্ধীজির অপকর্ম দেখেন, এটা আর এক বিশাল ইতিহাস। মানে এই ভারতবর্ষে যখন মুসলমানরা আসলো, তখন থেকেই কিন্তু হিন্দু মুসলমান কাটাকাটি শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ মারা গেছে। তারপরে যখন ব্রিটিশরা আসার পরে যখন ভারতে দেখলো, আরে মজা কি, হিন্দুদের সংখ্যা বেশি আর মুসলমানদের সংখ্যা কম, অথচ মুসলমানরা রাজত্ব করে, ভারী মজার রাষ্ট্র তো। এরপর আস্তে আস্তে যখন হিন্দুদেরকে যখন ওই দিল, যখন ব্রিটিশরা একটু সহযোগিতা করলো, তখন একে 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 সমস্ত কি অশান্তির অবসান হওয়া শুরু করলো আর কি। তো গান্ধীজি বলল যে এই হিন্দু মুসলমান চিরকাল মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, তার সেটা কাজ করেন আপনারা। যখন আইসেন আমাদের দেশে, ওই এই দেশটাকে ভাগ করে দিয়ে যান। ওনার উদ্দেশ্য ভালো ছিল যে হিন্দু মুসলমানরা যাতে মারামারি কাটাকাটি খুনোখুনি না করে, আলাদা থাকে, যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই হলো উদ্দেশ্য। এই জন্য এনাকে কেউ বলে সাধু আর কেউ বলে শয়তান। কাকে? এই গান্ধীজিকে। তারপরে আছে আপনার তাফসিরুল কোরআন, এখানে একটা তাফসিরের গ্রন্থ আছে। তারপরে সিরাতে ইবনে হিশাম, এই যে দেখেন সিরাতে ইবনে হিশাম, এগুলো জানতে হবে, কারণ কোরআন বলছে যে তোমরা জানো। তারপরে আপনার সহি আল বুখারি শরীফ আছে, তারপরে বাজেয়াপ্ত ইতিহাস আছে, আপনার কোরআন মহাকাশ ও মহাধ্বংস। মানে সবাই তার নিজের ধর্মকে প্রাধান্য দিতে চায় আর কি।
ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তারপরে আছে আপনার কালের সংক্ষিপ্ত ইতিহাস। এটা হচ্ছে আপনার স্টিফেন ডব্লিউ হকিং সাহেবের লেখা। এই যে দেখেন, কোরআন শরীফ কেউ শান্তির বাণী প্রচার করে, আর কেউ আবার যুদ্ধ করতে চায়, যে যেভাবে জিনিসগুলো দেখে। তারপর মেডিকেলের বইও আছে আমার কাছে। ইসলামের নীতি ও দর্শন আছে, আছে কোরআনের ডাক ও আমাদের জীবন, বিশ্বস্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টি, বিশ্বস্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টি। তারপরে আছে আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠ বাণীসমূহ এখানে আছে। এগুলো জানতে হবে, জানার পরে নিজেকে ধার্মিক পরিচয় দিতে হবে। ধর্ম, যুক্তি ও বিজ্ঞান। তারপরে আছে দেখেন স্রষ্টা ও সৃষ্টি রহস্য। তারপরে যে আপনার এই যে কোরআন, বাইবেল, বেদ ও বিজ্ঞান। এমনি বেদ, বাইবেল, এই কোরআন, বাইবেল, বিজ্ঞান আছে মরিসের লেখা আর কি। আপনার মরিস বুখাইলের লেখা বিজ্ঞান, বাইবেল ও কোরআন আছে একটা গ্রন্থ। আর এটা কিন্তু আর একটা ভিন্ন, ডাক্তার এন.সি. বোস লেখা। এটা হচ্ছে কোরআন, বাইবেল, বেদ ও বিজ্ঞান। আচ্ছা, আমরা তো অনেক বই দেখলাম, তাই না? প্রায় 40 থেকে 50টা বই দেখলাম, আর ওখানে আছে প্রায় আরও শত শত বই আছে। দেখা যাচ্ছে কি না? আছে, প্রচুর বই আছে, যদি আপনারা দেখতেন। তো এইবার আমরা চলবো পৃথিবীর বাইরে। এই পৃথিবীর বাইরে, তাই না? তো জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই আর কি, এগুলো বিষয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।